গ্রামে থাকার যেমন সুবিধা আছে ঠিক তেমনই অসুবিধাও আছে। আমার মনে হয় সুবিধার থেকে বেশি অসুবিধাই আছে। তো ধরেন না, একটা সুবিধার কথা বলি অন্তত, আপনার অনেক কাজের চাপ, আপনি একা হাতে সমস্ত কাজ সামলাতে পারতেছেন না, বা আপনার কোনো মেহমান আসবে তখন কিন্তু তারা এসে ঠিকই আপনার হাতে হাতে কাজ করে দিবে। কিন্তু যখন দেখবে যে আপনার সঙ্গে কারো ঝামেলা বাঁধছে, সেটা যে কারোর সঙ্গে আর হোক না কেন, তারা কিন্তু কখনোই চেষ্টা করবে না যাতে ঝামেলাটা মিটে যায়। তারা আরও চেষ্টা করবে যাতে ঝামেলাটা কীভাবে বৃদ্ধি করা যায় সেটা চেষ্টা করবে। ঠিক তেমনই মানে কোনো দম্পতি যদি তাদের জীবনে হাসি খুশি থাকে, সুখে শান্তিতে থাকে, এটা তাদের কখনোই সহ্য হবে না। তারা এটা সবসময় চেষ্টা করবে কীভাবে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করা যায়। যখন তারা ফেল হবে তখন তারা অন্যভাবে চেষ্টা করবে, কিন্তু তারা এটা করেই যাবে। গ্রামের লোকের একটা মেন সমস্যা। এখন এখানে একদল লোক এসে বলবে যে আপু আপনি তো গ্রামকে অপমান করতেছেন। না রে ভাই, আমি গ্রামকে মোটেও অপমান করতেছি না। এটাই হচ্ছে, যারা গ্রামে থাকে তারা জানে এটা একদম 100% সত্যি কথা। যারা গ্রামে বসবাস করে তারা জানে এটার প্যারা কতখানি। তো যাই হোক, এই তো আজকে আমি রান্নাবান্না করতেছিলাম আমার আব্বুর পছন্দের। আমার আব্বুর মসুরির ডাউল যেমন পছন্দ, ঠিক তেমন এই ভাজিটাও তার ভীষণই পছন্দের। আমি জানি না আসলে এটা কী মাছ, তবে মাছ এইভাবে আলু দিয়ে ভাজি করলে বেশ মজা লাগে খেতে। আমারও মোটামুটি পছন্দ। এখানে রান্নাবান্না আমি করতেছিলাম, আর এই প্রথমবারের মতো আমার আম্মুকে ছাড়াই বাড়িতে আমার 5টা দিন কাটাতে হচ্ছে। আমার মনে হয় না যে আমি ছোটোবেলা থেকে এত বড় হয়েছি কখনো আমার আম্মুকে ছাড়া আমি 1 থেকে 2 দিনের বেশি একা একা থাকছি, এরকমটা কখনোই হয়নি। এই প্রথমবারের মতো আম্মুকে ছাড়া আমি 5টা দিন কাটাচ্ছি একা একা। এতে এখানে মশলাগুলো আমি কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছগুলোকে আমি 4 থেকে 5 মিনিট একটু ভালো করে কষিয়ে নিব। তারপরে সামান্য একটু পানিতে আমি মাছগুলোকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যেহেতু আমি একটু আগে কেটে রেখেছিলাম, এজন্য একটু কালো কালো হয়ে গেছে। তো যাই হোক, আলুগুলো দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে একদম ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব আমি। এখানে চুলাতে কিন্তু কোনো জাল নেই, চুলার যে তাপ আছে এটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।